যেহেতু, সো যে কোনো এক পাশে হবে আর কি। একটু ঘুরতে আসছি। এখানে আসার পরে মনে হলো যে বাংলাদেশ থেকে এখানে এসে খারাপ না হলেও, মানে খুব ভালো না হলেও খারাপ হয়নি। আসার পরে ভালোই লাগছে, সব কিছু আধুনিক। মনে হচ্ছে যেন গরিবের আমেরিকায় আসলাম। বিভিন্ন টিভি চ্যানেলে যেগুলো দেখে বড় হয়েছে, আমেরিকার বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন কোস্টাল এরিয়াতে যে ধরনের সেফটি, সিকিউরিটি এবং যে ধরনের ডেভেলপমেন্ট হয়, মোরালেস কাছাকাছি ডেভেলপমেন্ট সাউথ কোরিয়াতেও হয়েছে। সো সাউথ কোরিয়ার সবচেয়ে বড় যে বিষয়টা আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে ট্রিট করে হচ্ছে যারা আমেরিকান তাদেরকে আমেরিকান, যারা হচ্ছে ইউকের হইলেও আপনি ফরেনার। দ্যাট মিনস শুধুমাত্র আমেরিকানদেরই এখানে ভ্যালু আছে, আর কারো কোনো ভ্যালু নাই, কারো কোনো পাত্তা নাই। সো পাত্তা থাকতে পারে যদি হচ্ছে আপনি নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারেন, প্রুভ করতে পারেন। এছাড়া পাত্তা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো যাই হোক, আপনি বাংলাদেশের কোথায় বসে ভিডিওটা দেখছেন কাইন্ডলি কমেন্ট করতে পারেন। আমিও চাই আপনার মধ্যে পোটেনশিয়াল থাকলে আপনিও দেশের বাইরে কোনো একটা দেশে আসেন। যদি মনে করেন সাউথ কোরিয়া আসবেন, সেক্ষেত্রে আপনার যদি আপনি ন্যূনতম ইন্টার পাস হন, সেক্ষেত্রে আপনি আইএলস, এরপরে হচ্ছে টোফেল, আইএলস আর টোফেল এই দুটার যে কোনো একটা দিতে পারেন, অথবা কেআইপি দিতে পারেন, অথবা টপিক দিতে পারেন। সো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি সার্টিফাইড হলে দেন হচ্ছে আপনি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে পারবেন। মাস্টার্স কমপ্লিট করা যারা আছেন তারাও আসতে পারবেন। আর যারা হচ্ছে 5 বছরের মতো হয়েছে আপনি পড়াশোনা থেকে দূরে আছেন, বিভিন্ন জবে আছেন, তারাও আসতে পারবেন। আমি মনে করি যে সাউথ কোরিয়াতে যদি আসতে হয় মাস্টার্সে আসাটা ভালো। মাস্টার্সে যথেষ্ট পরিমাণ ম্যাচিউরিটি থাকে আমাদের, আসার পরে আমাদের কোপ আপ করাটা ইজি হয়। সেই জায়গা থেকে আমি মনে করি মাস্টার্সে আসতে পারেন। আর যারা পড়াশোনা থেকে একটু দূরে ছিলেন বা পড়াশোনা ভালো লাগে না আমার মতো, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখতে পারেন। কেআইপি অথবা টপিক লেভেল 4 দিয়ে আপনারা গভর্নমেন্টের মাধ্যমে আসতে পারেন সরকারিভাবে। সো আপনি জানেন আপনি কোনটাতে কোয়ালিফাই করবেন, আপনি যে কোনোভাবে আসতে পারেন। আপনার জন্য সব দরজাই খোলা, নিজেকে একটু ঝালাই করলেই আপনি আসতে পারবেন। সো ধন্যবাদ আজের আলাপের সঙ্গে থাকার জন্য। সমুদ্র না, আসলে নদী। সো নদীতে এখন ভাটা চলছে, ভাটার পানিটা একটু দেখান ভাই।